কিরে শিনচ্যান চপ, তোদের কি হলো? আরে ভাইয়া খুঁজছি তো, দাঁড়াও, এখনো পাচ্ছি না। কিন্তু এতটা দেরি লাগছে কেন? আর দেখুন গাইস, ও টর্চ লাইট দিয়ে মাছ খুঁজছে। আরে গাইস, কেউ তোকে বলুন, টর্চ লাইট দিয়ে মানুষ অন্ধকারে জিনিসপত্র দেখে। মাছ ধরতে হয় বড়শি দিয়ে, ওর হাতে কোনো বড়শি নেই, আর ও এখানে চলে এসেছে মাছ খুঁজতে। মানেটা কি? আরে ভাইয়া জলদি চলো এখান থেকে, অনেকটা বোলিং লাগতে। ঠিক আছে, তবে শিনচ্যান আগে তো থামবে একটু, তারপর তো আমরা যাব। না ভাইয়া, আজকে আমি মাছ ধরেই ছাড়বো। কিন্তু এখানে তো তুমি মাছ পাবে না ভাই। দেখতে পাচ্ছ এখানে স্রোত একেবারে নিচে চলে যাচ্ছে, এখানে মাছ পাওয়া একেবারে ইম্পসিবল। কিন্তু ভাইয়া আমি মাছ তো আজকে ধরবই। কিভাবে ধরবে? এখানে তো মাছই নেই, মাছ কিভাবে ধরবে? আরে ভাই 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 ভাই, কোথায় চলে যাচ্ছি? তোর জন্য আমি একেবারে পানিতে ভিজে আসলাম। বাট একটা জিনিস পাওয়া গেছে, এখানে একটা হরিণ পাওয়া গেছে, বাট আমি কোনো শিকার টিকার করতে আসিনি। আমি এসেছি কারণ শিনচ্যান আমাকে বলেছে এখানে নাকি বড় বড় মাছও খুঁজে পাবে, কারণ ল্যাস্টার কিছুদিন আগে একটা বড় মাছ নাকি ঠিক এই জায়গাটাতে এসেই পেয়েছিল। আর সেই কথাটা শুনে শিনচ্যান ডিসাইড করে নিয়েছে যে আজকে ও নাকি এখান থেকেই বড় একটা ফিশ কালেক্ট করে নিয়ে যাবে এবং সেটাকে বারবিকিউ করে খাবে। আরে ভাইয়া জলদি কলো। আরে আমি কি জলদি করব? শিনচ্যান যদি না যায় তাহলে আমি কি করতে পারি? আজকে তো আমি মাছ ধরেই ছাড়বো। আচ্ছা, তুমি তোমার হাত দিয়েই মাছ ধরো আর টর্চ দিয়ে মাছ খুঁজতে থাকো, তবে এখানে তুমি নিশ্চিত কোনো মাছ পাবেই না। আরে হয়েছে ভাইয়া, বুঝতে পেরেছি, তোমরা চুপ থাকো, আমি দেখছি এখানে মাছ পাওয়া যায় কিনা। এখানে মাছ পাওয়া যাবে না, অযথা দাঁড়িয়ে রয়েছো কেন? কে কথা বললো এটা? আমি কথা বলছি। আমিটা কে? এখানে তো কাউকে দেখছি না গাইস, কে কথা বলছে? এখানে মাছ পাবে না তোমরা, আর বড় মাছের কথা তো ভুলেই যাও। তবে কে কথা বলছে ভাই এতক্ষণ ধরে? আরে আরে পড়ে যাচ্ছি, তবে একটু গিয়ে দেখে আসতে হবে। আরে আরে আঙ্কেল, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আপনি জানেনই বা কিভাবে এখান থেকে বড় মাছ পাওয়া যাবে না? রিসেন্টলি তো আমার এক বন্ধু এখান থেকে ধরেছে একটা বড় মাছ, তবে ও অনেক সাইজে বড়টাই ধরেছে, বাট শিনচ্যানও চাচ্ছে এখানে ধরতে। তবে আপনি এই জায়গার ইনফরমেশন কিভাবে জানেন? তুমি হয়তো আমাকে চিনতে ভুল করেছো রে পাগলু। আরে গলাটা তো চেনা চেনা লাগছে, কে আপনি? আরে আমি চান্দু মামা রে। আরে চান্দু বাবা, তুমি এখানে কি করছো? দেখছি তোরা পাগলের মতো টর্চ লাইট দিয়ে খুঁজছিস মাছ, মানেটা কি? টর্চ লাইট দিয়ে কি মাছ খোঁজা যায়? আরে না মামা, কিন্তু ওই শিনচ্যান তো বলছে ও নাকি আজকে একটা বড় মাছ ধরে যাবে। আমার এক বন্ধু, ওর নাম লেস্টার, ও নাকি একটা বড় মাছ ধরতে পেয়েছে এক্স্যাক্ট এই রিভারটাতেই। এখন শিনচ্যান শোনার পর বলছে ও নাকি এখান থেকে বড় একটা মাছ ধরেই বাড়িতে যাবে, এছাড়া ও বাড়িতেই যাবে না। কি করি এখন মামা, বলো তো? এখানে মাছ পাওয়া একেবারেই অসম্ভব। ছোট ছোট পুঁটি মাছ পেতে পারিস, তবে বড় কোনো মাছ এখান থেকে পাওয়া একেবারে মুশকিল। কিন্তু মামা, শিনচ্যান তো এখন এখানে মাছ ধরেই শান্তি পাবে, এছাড়া তো আর বের হবে না আমার মনে হচ্ছে যেটা। তোর ভাইকে তুই তো সামলাতে পারছিস না রে শিনচ্যান, শোন কথাটা, এইখানে কোনো মাছ পাবি না রে। আরে তুমি কখন আসলে? চুপ থাকো ওখানে, আমি দেখছি কোথায় মাছ পাওয়া যায়, আমি খুঁজছি মাছকে। দেখছো মামা কতটা পাগল? আমাকে কেউ বিরক্ত করবে না, আমি দেখছি এখানে কোথাও মাছ পাওয়া যায় কিনা। আরে ভাইয়া, ওকে কে কেউ একটু বুঝাবে, এখানে মাছ কোথায় পাবো আমরা? এই চুপ, তুই তো চুপ থাক, আমি দেখছি এখানে মাছ কোথায় পাওয়া যায়। যখন পেয়ে যাবো না তখন তোকে আর দেবো না, আমি তখন নিজে নিজেই খেয়ে ফেলবো। আর হ্যাঁ, তখন আমি ভাইয়াকেও দিব না, এই বলে রাখলাম। আমি দেখছিস, আমি পানির ভিতরে লাইটটা দিয়ে দেখছি এখানে মাছ পাওয়া যায় কিনা। দেখছো মামা, এখন এখান থেকে তুমি একটু সাহায্য করবে? এখানে সময় তোদের নষ্ট হচ্ছে, তোদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আমি এখানে চলে এসেছি। এখান থেকে 10,000 ফিট দূরে মাউন্ট চিলিয়াডে একটা বিচ সাইড আছে, ওখানে একটা সিক্রেট বাংকার আছে, সেখানে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি পৌঁছাতে পারেনি। তুই যদি ওখানে যাস তাহলে সিক্রেট বাংকারের মধ্যে কি আছে তা তুই দেখে আসতে পারতিস। কিন্তু মামা, এটা পসিবল কিভাবে? সিক্রেট বাংকার তো আগে গাইজ আমি অনেকবারই খুলেছি, তবে এইবারে আমি শুনলাম সিক্রেট বাংকার নাকি আমার বাড়ি থেকে অনেকটা দূরে, সেই মাউন্ট চিলিয়াডের পিছনে। মামা এতটা দূর যাব কিভাবে আমি? আমার গাড়ির তেল খারাপ হয়ে গেছে, গাড়িটা একটু সাবধানে ওখানে রেখেছি যদিও, বাট এখানে চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মামা। একটা কথা আগে থেকে বলে রাখি, আমার টায়ারটাও আবার একটু নষ্ট, এর জন্য মনে হচ্ছে না আমি সেখানে যেতে পারবো। তবে তুই অনেক বড় জিনিস লস করে ফেলবি। মামা এটা তো তুমি খারাপ বলনি। আরে শিনচ্যান, হয়েছে তোর? আরে ভাইয়া আমি খুঁজছি তো, একটু চুপ থাকবে? মামা দেখছো কিরকম করছে ও? এখন তুমি বলো, বড় মাছ ধরা ছাড়া তো ওরা এখান থেকে নড়বেই না মামা। আচ্ছা,
আমি কিভাবে কি করতে পারি এখন বল। মামা ওকে একটা বড় মাছ এনে দাও না এখানে। আরে আমি বড় মাছ কিভাবে আনবো? আমি কি কোনো জেলে নাকি? মামা তুমি জেলে না, তবে তোমার হাতে অনেক পাওয়ার আছে, ওকে একটা বড় ফিশ এনে দাও প্লিজ। আমি এসব কাজ একেবারে করতে পারবো না। আরে ভাইয়া আমার কারো হেল্প লাগবে না, তুমি চুপচাপ দাঁড়াও ওখানে, আমি দেখছি। মামা যদি ও না নড়ে না তাহলে আমি এখান থেকে বেরো হতে পারবো না। মামা তুমি যদি আমার এই হেল্পটা না করো তাহলে শিনচান এখান থেকে নড়বেই না। তুমি একটা বার ওকে একটা বড় মাছলি এনে দাও। ঠিক আছে দিচ্ছি। আরে মামা এগুলো কি এনে দিলে? এগুলো তো দেখাই যাচ্ছে না। তুমি তো সত্যি সত্যি সরপুটি মাছ এনে দিয়েছো ওকে। এখনো রেগে যাবে, ও এখান থেকে যাবেই না। এখন কি করব আমি, তুমি বলো। আমি তো বড় মাছ ছাড়া এখান থেকে যাবই না। কিন্তু শিনচ্যান এখন তো চল ভাই, মাছগুলো রাউন্ড মেরে মেরে কোথায় যাচ্ছে রে ভাই? এটা কি বল নাকি মাছ কে জানে, তবে শিনচ্যান এখান থেকে যাবে না। এখন তো একটা ব্যবস্থা করতেই হয়। হ্যাঁ ব্যবস্থা জলদি করো। দেখ রে শিনচ্যান, মামা তোর জন্য কত বড় একটা স্ট্রিং রে নিয়ে এসেছে। আরে না ভাইয়া, স্ট্রিং রে আরো ছোট দেখাচ্ছে, আমি আরো বড় মাছলি উঠাবো। তোমরা এবারে দেখবে আমি কিভাবে মাছলি উঠাই। মামা তুমি তো আরো কামটা বাড়িয়ে দিলে, এবার ওকে চ্যালেঞ্জে ফালিয়ে দিয়েছো তুমি। একটা বড় শার্ক এখানে এনে দাও, এরপর ওটাকে ধরতে পারলে বাস কাহিনী শেষ হয়ে যাবে। এরপর আমরা ওখানে যেতে পারবো। মামা প্লিজ। আচ্ছা আচ্ছা পাগল বানিয়ে ফেললি, তোদেরকে ইনফরমেশনটা দেওয়াই উচিত হয়নি। ঠিক আছে আমি করে দিচ্ছি। আমি দেখুন খুশি তো। আরে মামা কত বড় মাছটা ওকে ধরতে দিয়েছো, একেবারে থ্যাংক ইউ, অসংখ্য থ্যাংক ইউ তোমাকে। দেখেছো ভাইয়া আমি মাছ ধরতে পেরেছি। ইয়ে আলে ওয়েতে তো তল, এখন আমাদেরকে তো বাফায়ও তোলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সবাই চলো, এখন আমাদেরকে চলে যেতে হবে। মামা এক কাজ করো, তুমি ওদেরকে সামলাও, আমি একটু ওই জায়গাটা গিয়ে একটু দেখে আসি নাকি। আচ্ছা ঠিক আছে তুই সাবধানে যা, কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাক দিবি। ওকে মামা ঠিক আছে। মামাকে তখন একটু মিথ্যা বলেছিলাম, কেননা গাইস যদি মিথ্যা না বলতাম তাহলে মামা আমাকে জোর করে সেখানে পাঠাতো, আর আমার তো ভাই জোর করে সেখানে যেতে হবে। কেননা গাইস ওখানে নাকি একটা সিক্রেট বাংকার দেখা গেছে। এখন মামা যেহেতু আমাকে ইনফরমেশনটা দিয়েছে তাই আমাকে তো গাইস সিক্রেট বাংকারের কাছে যেতেই হবে। কেননা যতবারই আমি কোনো সিক্রেট বাংকার পেয়েছি সেই সিক্রেট বাংকার থেকে আমি অনেক ধনী হতে পেরেছি। আর এখন যেটা দেখছি আমি তো ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, এখন আমাকে সোজা রাস্তায় এখান দিয়ে চলে যেতে হবে মামার বলা সেই লোকেশনে। আমি তো পিছনে চলে যাচ্ছি ভাই, আমাকে তো এইভাবে যেতে হবে। ইয়েস গাইস, আমাকে এখান দিয়েই সোজা চলে যেতে হবে। গাড়িটা স্মুথ না তাই একটু ওই দিক সেদিক হয়ে যাচ্ছে, ওদেরকে বলে যেতে হবে যাতে সাবধানে থাকে। আচ্ছা আমি যাই তাহলে। ওখানে কি করতে গিয়েছিলি? জাস্ট একটু রাস্তাটা দেখে আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই সাবধানে যা, আর গিয়ে আমাকে জানাবি। ওকে মামা গুড বাই। শিনচ্যানকে জাস্ট তুমি একটু সামলে রেখো। গাইজ আপনারা একটু সরুন এখান থেকে, আমাকে ভালো করে যেতে দিন। মামা এসেছে বিধায় শিনচ্যান একটা বড় মাছ পেয়েছে, না হলে আজকে তো শিনচ্যান এখান থেকে বেরই হতো না গাইজ। আর যদি এখান থেকে আজকে না বের হতো তাহলে সারাটা দিন মনে করেন আমার কানটাকে একেবারে ঝালাপাড়া করে দিত, আর এরপর কানে পট্টি মেরে আমাকে বসে থাকতে হতো গাইজ। তবে একটা বিষয়, সেই সিক্রেট বাংকারগুলা কিন্তু আবার অনেক সোজা হয় না খোলাটা, কারণ এই সিক্রেট বাংকারগুলা নর্মালি একটা বিশেষ কিছু দিয়ে বন্ধ থাকে। এখন আমি যদি গিয়ে সেখানে দেখতে পাই আবারও বন্ধ হয়ে রয়েছে কিছু একটা জিনিসের মাধ্যমে, তখন কিন্তু গাইজ আমারই ক্ষতি হয়ে যাবে। তখন কি যে করবো আমি জানি না, কিন্তু এখন আমাকে গিয়ে আগে দেখতে হবে ওই সিক্রেট বাংকারের লোকেশন যে মামা আমাকে দিল সেটা কোথায় অবস্থিত। আমার মনে হয় এখন একটু বুস্টার মেরে চলে যেতে হবে। যতবারই সিক্রেট বাংকারে আমি গিয়েছি ততবারই আমি সিক্রেট কিছু পেয়েছি, হতে পারে সেখানে ভৌতিকও কিছু হয়ে যেতে পারে, অথবা সেখানে ম্যাক্সিমামই আমি ভালো কিছুই পেয়েছি। আজ মামা অনেকদিন পর একটা সিক্রেট জায়গার কথা আমাকে বলেছে, যেটা শোনার পর গাই সত্যি আমার ভিতরে না একটা কিউরিওসিটি জাগ্রত হয়েছে, আর সেজন্যই আমি এখন যাচ্ছি সেই সিক্রেট বাংকার জায়গাটায়। অ্যান্ড আই থিঙ্ক এখান দিয়ে আমাকে যেতে হবে। এই রাস্তাটা ধরতে পারলে ওকে, এই রাস্তাটা দিয়ে এখন সোজা চলে যাব জায়গা মতো। মেবি আমি ভুল রাস্তায় ঢুকে পড়েছি নাকি, আমার মনে হয় মেন রাস্তা দিয়ে আমার যাওয়া উচিত ছিল। তবে এই রাস্তাটাও খারাপ নয়, এখান দিয়েও যাওয়া সোজা হবে। আমাকে জাস্ট একটু সাইড কাটিয়ে যেতে হবে, কারণ বিচ সাইডের থেকে পানিতে পড়লে গাড়ি একেবারে বন্ধ হয়ে যাবে। আর এরপর আমাকে হেঁটে হেঁটেই সেখানে যেতে হবে, যদিও অনেকটা দূরের রাস্তা এখনো, আমাকে আস্তে আস্তে করেই সেখানে যেতে হবে। বাট একটা বার ওলট পালট হয়ে গেলে
গাড়ি একেবারে চঙ্গে উঠে যাবে। তখন গাড়িটাকে নামাতে হলে আমাকে দরকার হবে একটা বড় জিনিস, যেটার নাম হচ্ছে ক্রেন। তো আমার মনে হয় আমরা চলে এসেছি, নাকি আরো দূর আছে? আমাকে সামনে গিয়ে দেখতে হবে। এটা একটা বিচ সাইড আর আমি আছি মাউন্টেনিয়ারের নিচে। অ্যান্ড মনে হচ্ছে এবার লাফ দিতেই হবে। ওরে ভাই, লাফ দিয়ে ফেলেছি, অনেক দূরে চলে গেছি। তো রে স্পিড বুস্টার দিয়ে এবারে আমরা চলে যাব একদম সামনে। আরে নো 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 গাইস, এটা কি হলো আমার সাথে? নো নো গাইস, কি হয়ে গেল এটা? আরে ভাই দোত্তেরিকা, ভুল করে আমি যে কেন তখন স্পিড বুস্টার দিয়েছিলাম আমার গাড়িতে, একেবারে নষ্ট হয়ে গেছে গাড়িটা। দোত্তেরিকা, আমি একেবারে ভুল করে ফেলেছি, যেটা আমার একদমই করা উচিত হয়নি। এখন গাড়ি তো আমি হারিয়ে ফেলেছি, এখন আমার কি হবে ভাই? কি হবে এখন আমার? আরে এই মদন, তোকে বলেছিলাম উল্টাপাল্টা কিছু করতে মানা, তারপরও তুই উল্টাপাল্টা করে ফেলেছিস। এখন ওঠ, এখান থেকেই তোর যাত্রা শুরু। ঠিক আছে মামা, উঠছি আমি। এখন আমাকে আরো সামনে গিয়ে দেখতে হবে সেই স্পিড বুস্টারটা কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে তো একটা ডিটেকশন রয়েছে। আরে মামা, তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? আমার কাছে একটা ডিটেকশন রয়েছে, যেটা কিনা সমস্ত সিক্রেট বাংকারের ট্রেস করে থাকে। এই যে গাইজ, আমার হাতেই সেই জিনিসটা। অ্যান্ড এটা জাস্ট এইভাবে মুভ করতে পারলে আমি দেখে ফেলবো যে ওই জায়গাটা কোথায়। অ্যান্ড জাস্ট আমি এই জায়গা থেকে এখন রান করব, কারণ মেটাল ডিটেকশন আমাকে সোজা একটা ইঙ্গিত দিচ্ছে। আমার মনে হচ্ছে আমাকে এখন সামনের দিকে যেতে হবে। তাই গাইজ আমি এখন সামনের দিকে যাচ্ছি, দেখবো গাইজ এখানে আমি সেই সিক্রেট ডোরটা পাই কিনা। মনে হচ্ছে গাইজ আমি একদম সঠিক রাস্তায় দৌড়াচ্ছি, মেবি এই দিকে কোথাও সেটা আছে। আর আমার মনে হচ্ছে এখন একটা বাইক অথবা যানবাহনের মতো কিছু একটা দরকার হবে আমার, না হলে এখান থেকে যাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে, কারণ ডিটেকশনে দেখাচ্ছে আরও অনেকটা দূরে আমাকে যেতে হবে। এখান থেকে একটা বাইক পেয়ে গেছি গাইজ। দেখুন, যখন প্রয়োজন হয় তখন যদি কোনো কিছু না পাওয়া যায় না তখন খারাপ লাগে, আর যখন পাওয়া যায় তখন একেবারে মাস্তি লাগে। ইয়েস, এখন আমরা এখান দিয়ে ও তেরি বাইকটা তো ভালোই জাম্প করে। বাই দ্য ওয়ে গাইজ, এখন আমাকে চলে যেতে হবে একেবারে সামনে। অ্যান্ড সেখানে গিয়েই আমি পেয়ে যাব আমার যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছি, সেই জিনিসটা। তার মানে একটা সিক্রেট বাংকার। মামা যে ইনফরমেশনটা দিয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী আমি যদি বাংকারটা পেয়ে যাই, তাহলে হতে পারে সেই বাংকারের মধ্যে থেকে আমরা এমন কিছু পেয়ে যাব যার মাধ্যমে আমরা অনেক কোটিপতি হয়ে যাব। জাস্ট একটা বার বাংকারটা খুলে ফেলতে পারলেই কাহিনী খতম। আগে আমাকে এখান দিয়ে, আরে ভাই আস্তে আস্তে, বাইকের ব্রেকটা খুবই ভালো। এক কাজ করি, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যাই, দেন আমরা ওখান দিয়ে নিচে নামবো আস্তে করে। এই তো গাইজ, জায়গা মতো চলে এসেছি। আর এখন এখান দিয়ে গিয়ে আমাদের এই জায়গাটা দিয়ে নিচে নামতে হবে। এই তো গাইজ, সেই গাছটা আর সেই হাউসটা। মামা বলেছে এই গাছ আর এই হাউসের একেবারে কাছেই সেই বাংকারটা আছে, বাট এখানে তো আমি কোথাও দেখছি না। আরে ওটা কি? আরে ভাই, পেয়ে গেছি তো, মনে হচ্ছে বাংকারটা আমি পেয়ে গেছি। এখন জাস্ট সামনে গেলেই মেবি বাংকারটা খুলে যাবে আস্তে করে। ওকে ঠিক আছে, এখন আমাকে মেবি নামতে হবে। নামার পর এখানে এসে ছু মন্তর ছু, গেটটা তো খোল। আরে গেট খুলছে না কেন? গেটটা খোল, গেটটা খোল, খোল গেট, গেট খোল, গেট খোল, তুই গেট খোল। আরে ভাই, গেটটা তো খুলছে না। আরে আমিও কি পাগল? দেখুন, আমি তো গেট খুলতে হলে এখানে একটা পাসওয়ার্ড দিতে হয়, সেটা তো করব। তা না করে একেবারে আমি গেটের মধ্যে বাইরানো শুরু করে দিয়েছি। এখন গাইজ আমাকে এইখানে নাম্বার পিন দিয়ে খুলতে হবে। ঠিক আছে, কি নাম্বার দেওয়া যায়? এখানে 1 2 3 4 দিয়ে দিই নাকি? 1 2 3 4 দিলে এটা খুলে যাবে মনে হয়, বাট কিছুই তো হচ্ছে না। এটা খুললো না কেন? মেবি কোনো ঝামেলা হচ্ছে নাকি আবার? এটা খুলছে না কেন বুঝতে পারছি না তো। এটা তো খোলার কথা। আরে মনে হচ্ছে কে আমাকে সিসিটিভি দিয়ে দেখছে, বাট কে দেখছে আমাকে সিসিটিভি দিয়ে? যেই দেখছে ওরা এখন আর দেখতে পারবে না। তবে এটা তো খুলছেই না, এটা তো খোলার একটা ব্যবস্থা করতে হবে আমার। আরে মামা, কোথায় এনে দিলে তুমি আমাকে? এখানে তো একটা পাসওয়ার্ড দেওয়ার ডোর রয়েছে, এখন আমি এটা খুলবো কিভাবে? আরে এই পাসওয়ার্ড দেওয়ার ডোরটাই তো তোর খুলতে হবে। এইবার থেকে তোর কাজ শুরু। এখানে কিছু নাম্বারস আছে, ওই নাম্বারস গুলো খুঁজে আনতে পারলেই তুই বুঝে যাবি এটার পাসওয়ার্ড কি। কি বলছো মামা? এখন আমাকে এটার নাম্বার খুঁজে আসতে হবে? ও নো গাইজ, কতটা পরিশ্রমের কাজ। বাই দ্য ওয়ে,
এই পরিশ্রমের কাজ করতে হলে আমাকে তো এখন বাইকটা নিয়ে বের হতেই হবে। আরে বাইকটা তো নে ভাই, বাইকটা নে। ওকে মামা, আমি গিয়ে দেখে আসছি এখানে কোথাও আমি সেই নাম্বারস গুলো পাই কিনা। এখানে তো পাবো নাকি? নাকি আবার সমুদ্রের মাঝখানে চলে যেতে হবে আমার? আরে না রে, এখানে আশেপাশে কোথাও পেয়ে যাবি, কোনো এক অদ্ভুত পাথরের মধ্যে। অদ্ভুত পাথরে? এটা তো আবার একটু মিস্টেরিয়াস হয়ে গেল না? কি বলছো মামা, অদ্ভুত পাথর পাবো কোথায় আমি? দেখ আশেপাশে কোথাও আছে, খুঁজে দেখ, পেয়ে যাবি। ঠিক আছে, আমি দেখছি। গাইজ এখানে অদ্ভুত পাথর এখন কোথায় পাবো? বাট গাইজ আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে, অদ্ভুত পাথর খুঁজতে হবে। এন্ড সেখানে নাকি নাম্বার লেখা আছে, সেটাও গিয়ে দেখতে হবে। লেটস গো, দেখা যাক নিচে কোথাও কিছু আছে কিনা। কই মামা, এখানে তো কোনো পাথরের মধ্যে আমি নাম্বার দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, একটা হিন্ট দেই তোকে এবারে, শোন। সামনে যদি কোনো ধ্বংসস্তূপ পেয়ে যাস তাহলে সেটার নাম্বারটা দেখে নিবি একবার। ঠিক আছে মামা, নাম্বারটাই তো দেখতে হবে, আর নাম্বারটা গিয়ে সেখানে সার্চ করতে হবে। গাইজ আমার চোখের সামনে একটু আগে কি জানি একটা দেখলাম আমি। আরে ভাই, একটা প্লেন। তার মানে কি? আচ্ছা, এখানে প্লেনের এখানে NLS 8431, তার মানে ওখানে তো নাম্বারই দিতে হবে। যেহেতু এখানে নাম্বার আছে তাহলে 8। আরে 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 নো 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 নো, গুলি করার সাথে সাথে থেকে বাইরে চলে যাচ্ছে। 8431, ঠিক আছে। আরে ভাই, এটা কি হচ্ছে? 8431 আমাকে এটা মনে রাখতে হবে। 8431, বুঝতে পারছি না এটা একটা গুলি খাওয়ার পর উড়ে যাচ্ছে কেন? ভাই পাগল টাগল হয়ে গেছে নাকি এই জিনিসটা? ভাই পাগল হয়ে গেছে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, যাই হোক, এখন আমরা 8431, আরে ভাই ভুলে যাব। পড়ে টোরে ব্যথা পেলে ব্যথার দিকে কনসেন্ট্রেট চলে যাবে, তখন আমি আর বুঝতে পারবো না যে আসলে নাম্বারটা কি ছিল জানি। 8431। হ্যাঁ গাইস, এখনো নাম্বারটা আমার মনে আছে, তার মানে আমি স্মৃতিশক্তি হারাইনি। আমাকে এখন দ্রুত বাইকটা নিয়ে চলে যেতে হবে। লেটস গো গাইজ। আও, এটা কি হলো? আস্তে করে উঠতে হবে। বাইকের এত স্পিড বেড়ে গেছে কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। বাট এত কিছু যদি আমি না বুঝতে পারি তাহলে হবে? আমাকে তো গিয়ে আগে এটা খুলতে হবে। 3 4 8 না, 8 না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো। আরে না 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 না, 8431। ইয়েস গাইস, 8431। আরে এটা কিভাবে হলো? আমি তো পাসওয়ার্ডই দেইনি, তাহলে এটা খুললো কিভাবে? বুঝতে পারছি না তো মামা, এটা কিভাবে হলো? আরে বেটা মদন, তুই যখন ওই প্লেনে গুলি করেছিস তখনই কোনো একটা ঝামেলা হয়ে যায়, আর এটার সার্কিট ব্রেক হয়ে যায়, কারণ ওইটার লিভার ছিল এটা। কি বলছো মামা, আসলেই নাকি? ঠিক আছে, এখন আমাকে এটার মধ্যে প্রবেশ করে দেখতে হবে এর মধ্যে আছে কি। ভাই খুব সাবধানে ভিতরে ঢুকতে হবে। রাস্তাটা এত ছোট কেন? মনে হচ্ছে এখনই আমি ফেঁসে যাব এই জায়গায়। বাট তেমন কিছু না। আমার তো ভয় লাগছে ভাই, এখানে আবার যদি কেউ চলে এসে পড়ে তখন কি হবে? কারণ এই সাইডে আমি তখন দেখেছি একটা মানুষ প্রবেশ করতে। তবে কেউ যদি এখানে চলে আসে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। মনে হচ্ছে কেউ তো আসছে নাকি। আরে 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 নো 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 নো, আরে 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 ভাই, সত্যি তো সত্যি তো, এই যে একটা লোককে আমি দেখতে পাচ্ছি। না 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 গাইজ, আমাকে এখানে দাঁড়াতে হবে, এখানে দাঁড়াতে হবে। কে আসলো ভাই এই জায়গায় আবার? এই জায়গার খবর কে পেলো মামা? তোর মতোই হয়তো একজন এসেছে এখানে। কিন্তু আমার মতো একজন এই জায়গার খবর কে পেলো? আমাকে তো ভাই একে এখনই মারতে হবে, না হলে এটার ভিতরে যদি আমি কিছু পেয়ে যাইও তাও তো নিয়ে চলে যাবে এগুলো, তাহলে তো আমার জন্য খুবই লস হয়ে যাবে। ভাই কোথায় গেল লোকটা? লোকটাকে দেখলাম একটা মাস্ক পরা, মেবি। আরে ভাই ভাই ভাই, তুই কে? তুই কে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? প্রবলেমটা কি? তুমি কে ভাই? আমি চিনবে আমাকে বললে? না, তবে তোমার হুলিয়া দেখে তো চেনা চেনা লাগছে না। তুমি কে? আগে পিস্তলটা তো নামাও। ঠিক আছে, পিস্তল নামিয়েছি। এবারকে তোকে একটা থাপ্পড় মারি। আরে আরে তুমি চান্দু মামার মতো কথা বলছো কেন? আমি তো তোর চান্দু মামাই রে। চান্দু মামা, তুমি এখানে কখন আসলে? আমি কি একলা এসেছি নাকি? সাথে করে ওই শিনচানটাকেও নিয়ে এসেছি। আরে শিনচান, তুই কখন আসলি? আমাকে কি কাজ করতে দিবি না নাকি? আরে না ভাইয়া, সবাই একসাথেই যাই, গিয়ে দেখে আসি এটার মধ্যে কি আছে। ওকে চলো চলো। আরে মামা, এখন কোথায় যাচ্ছো? ভিতরে আসার কথা বলে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছো। আরে শিনচান, তুই আয়। আসলে গাইস, চান্দু মামা কিন্তু সবার রূপ বদল করতে পারে, তাই আপনারা এটা মাথায় রাখবেন, ঠিক আছে? বাই দ্য ওয়ে গাইস, এখন আমাদের এর মধ্যে প্রবেশ করে দেখে আসতে হবে। আরে এটার মধ্যে কি? এখানে দেখি গোল্ড আর গোল্ড। এইগুলো কি ভাই? ও মাই গড,
ভাই আমার তো মাথা ঘুরে গেল ভাই, এটা দেখে তো একেবারে পাগল হয়ে গেছি আমি। গোল্ডের কারখানা এটা, আর এখানে টাকা পয়সা দিয়ে ভরা। বাট যাই হোক মামা, এগুলো কিভাবে আমি তুলবো? অনেক তো এখানে। তোকে তুলতে বলেছে কে? যখন প্রয়োজন হবে এখান থেকে একটা নিয়ে খরচ করবি। ঠিক আছে মামা, গাড়িটা তো দেখতে একেবারে ফাটাফাটি, গাড়িটাতে তো বসতেই হয়, গাড়িটা তো চালাতেই হয়। কি এখন দেখতে হবে গাইজ শিনচ্যান কি করছে। যাই হোক গাইজ, এখন গাড়িটা নিয়ে আমি বাহিরে বের হচ্ছি, দেখে আসবো বাইরটা কেমন লাগছে। আমাকে আস্তে করে বাইরে বের হতে হবে, না হলে গাড়িটা স্ক্র্যাচ খেয়ে যেতে পারে। আস্তে করে গাড়িটা বের করব। ওকে, গাড়িটা বের হয়ে যাচ্ছে। ইয়েস গাইস, গাড়িটা বের হয়ে গেছে। এখন গাড়িটাকে সাইড করে আমি শিনচ্যান আর মামাকে নিয়ে রওনা দেব সামনের দিকে। গাইস বের হয়ে গেছি বিকালের একটা সময় গাড়িটা নিয়ে। ও আরে শিনচ্যান বয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, ভালো থাকবি তোরা। ঠিক আছে মামা, চলুন গাইস এইবারে যাওয়া যাক গাড়িটাকে নিয়ে। এই ফ্যান্টাস্টিক ওয়েদারে এই গাড়িটাকে নিয়ে যদি একটু দাঁড়াই, জাস্ট দেখুন এই গাড়িটা কি সুন্দর। ও মাই গড, একদম আমার মনের মতো হয়েছে। আর এখানে আমি যখনই টাকা পয়সার কমতি পাবো তখনই এখানে চলে আসবো আমি, অ্যান্ড এখানে এসে আমি যতটুক টাকা প্রয়োজন সেটুক টাকা আমি নিতে পারবো। আরে বে, টুকটুক টাকা কি? ততটুক টাকা? আরে হ্যাঁ হ্যাঁ, আমি কথার ভাষা হারিয়ে ফেলেছি রে শিনচ্যান। বাট একটা কথা তুই বল, তোর কেমন লাগছে? ভাইয়া খুবই দারুণ হয়েছে, আর আমি যে মাছটা কালেক্ট করতে পেরেছি সেটা তো আরো দারুণ হয়েছে। তা ঠিক কথা, তবে বন্ধুদেরকে বলে দাও যদি তাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে, এন্ড কমেন্ট করতে গাইজ কেউ ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করতে বলো শিনচ্যান। আরে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওকে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, বাই বাই।